আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কুরআনের গল্প ও শিক্ষা, বিশেষ পাঠ পর্ব 17। আজকের আলোচ্য গল্প অল্প ভুলের খেসারত হলো অনেক। সূরা আলী ইমরান অবলম্বনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প ভুলের খেসারত হলো অনেক। হিজরি ৩য় সাল, শাওয়াল মাস। গত বছরের আনন্দের রেশ এখনো কাটেনি। সে আনন্দ ছিল বিজয়ের, বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ের, মক্কায় কুরাইশদের শক্তির দাপটের পরাজয়ের। বিষাদ আর দুশ্চিন্তা ঘিরে ফেলল আল্লাহর রাসূলকে। মক্কার কুরাইশরা আক্রমণ করে বসল মদিনা। প্রায় ৩,০০০ সৈন্য, সংখ্যায় অনেক বেশি, অস্ত্রশস্ত্রও আছে বেশ। মাথায় তাদের প্রতিশোধের স্পৃহা, বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করলেন বিজ্ঞ সাহাবীদের সাথে। সম্মিলিত সিদ্ধান্ত হলো প্রতিরোধ লড়াই চালাবেন তারা মদিনায় বসে, আত্মরক্ষামূলকভাবে। বাঁধ সাধলেন তরুণ সাহাবীরা, যারা যেতে পারেনি বদরের যুদ্ধে। শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষায় তারা ছিল বিভোর। বায়না ধরলেন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুদ্ধ করতে হবে মদিনার বাইরে গিয়ে। তরুণ সাহাবীদের পীড়াপিড়িতে রাজি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অবশেষে সিদ্ধান্ত নিলেন তিনি যুদ্ধ করবেন মদিনার বাইরে গিয়ে। বেরিয়ে পড়লেন ১,০০০ সৈন্য নিয়ে। এগিয়ে চললেন তিনি, পৌঁছালেন মদিনার অদূরে সৌদ নামক স্থানে। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই রণভঙ্গ দিল তার অনুসারী ৩০০ সৈন্য নিয়ে। যুদ্ধ শুরুর আর মাত্র অল্প সময় বাকি। অস্থিরতা আর হতাশায় ঘিরে ধরল মুসলিম সেনা শিবিরে। বনু সালমা ও বনু হারেসার লোকেরা হতাশ হলো বেশি। ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল তারাও। দৃঢ় ও আত্মপ্রত্যয়ী সাহাবীরা চেষ্টা চালালেন, জোর প্রচেষ্টা। দূর হলো হতাশা আর মানসিক অস্থিরতা। বাকি ৭০০ সৈন্য নিয়ে অগ্রসর হলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা থেকে প্রায় ৪ মাইল দূরে উহুদ পর্বতের পাদদেশে। পাহাড় রাখলেন পিছন দিকে, আর কুরাইশ সেনাদল সামনের দিকে। পাশের গিরিপথে ৫০ জন দিলেন তীরন্দাজ যোদ্ধা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে। সেনা সদস্যদের সবিন্যস্ত করলেন আল্লাহর রাসূল এভাবে। গিরিপথ দিয়ে আচমকা হামলার আশঙ্কা ছিল প্রবল। তাদের নির্দেশনা দেয়া হলো শক্ত করে, কাউকে আমাদের কাছে আসতে দেবে না, কোনো অবস্থাতেই স্থান ত্যাগ করবে না। তোমরা যদি এটাও দেখো পাখি আমাদের মগজ খাচ্ছে, তারপরও তোমরা স্থান ত্যাগ করবে না। বাজলো দামামা, যুদ্ধ হলো শুরু। বিজয়ের পথে এগুতে থাকলো মুসলমানরা। পরাজয়ের দিকে মুশরিকরা। ছিন্ন ভিন্ন হতে লাগলো তারা। মুশরিক সৈন্য শিবিরে চরম বিশৃঙ্খলা। মুশরিক সৈন্যদের পলায়ন পর ত্রাহি ত্রাহি অবস্থা। চূড়ান্ত বিজয়ের পূর্বেই লোভাতুর হলো কতিপয় মুসলমান। শুরু করলো সৈন্য শিবিরে গনিমত আহরণ করতে। অংশগ্রহণ করলো গিরিপথ হেফাজতের দায়িত্বে থাকা তীরন্দাজরা। বাধা দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর। শুনালেন আল্লাহর রাসূলের কড়া নির্দেশনা। কে শোনে কার কথা? মানলেন না অনেকেই। ঝাঁপিয়ে পড়ল তারা গনিমতের সম্পদের মোহে। এ যেন এক সমূহ বিপদেরই মোহরা। কাফির কমান্ডার খালিদ ইবনে ওয়ালিদ পেল মহা সুযোগ। সে করল সুযোগের সদ্ব্যবহার। গিরিপথ দিয়ে প্রবেশ করলো সৈন্য নিয়ে। হঠাৎ আক্রমণ। আব্দুল্লাহ ইবনে জুবাইর স্বল্প সৈন্যের বাধা কাজে আসলো না কোনো। পাল্টা আক্রমণ। সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা মাত্র। পলায়ন পর কাফের সৈন্যরা পেল শক্তি, মনে হলো সাহসের সঞ্চার। ঘুরে দাঁড়ালো তারা। মুসলমানরা হলো চতুর্মুখী হামলার শিকার। বদলে যায় যুদ্ধক্ষেত্রের চেহারা। হঠাৎ করে যুদ্ধের মুখোমুখি হয় মুসলমানরা। কিন কর্তব্য বিমূঢ়, হতচকিত হয়ে পড়ে তারা। পরাজয় আঁচ করে সাহস হারিয়ে ফেলে কিছু মুসলমান। দান্দান মুবারক শহীদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে যান তিনি গর্তের মধ্যে। কতিপয় সাহাবী প্রাচীর রচনা করে রক্ষা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। গুজব ছড়িয়ে পড়ে সবখানে, আল্লাহর রাসূল নেই দুনিয়ায়, চলে গেছেন আল্লাহর কাছে। এখন কি হবে আমাদের?
প্রশ্নের সৃষ্টি হলো মুসলমানদের মনে, টুকরো টুকরো হলো আত্মবিশ্বাস। বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাওয়া সাহাবীরাও হলেন দুর্বল, ভেঙে গেল তাদের মনোবল, তারাও হলো হতবিহ্বল। পরাজয়ের যখন শেষ প্রান্ত সীমা, মুসলমান সৈন্যরা জানালেন শহীদ হয়নি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবিত আছেন তিনি। প্রাণ পেলেন সাহাবীরা, ছুটে এলেন সবাই, রাসূলকে সরিয়ে নিল নিরাপদ পর্বত চূড়ায়। নবপ্রাণ আর নতুন উদ্যমে ঘুরে দাঁড়ালো মুসলমানরা। চলল তুমুল যুদ্ধ, কাফেররা দিল রণভঙ্গ, শেষ হলো যুদ্ধ, কাফেররা চলে গেল মক্কায়। এভাবে নির্ধারণ হলো কাফের ও মুসলমানদের জয় পরাজয়। মুসলমানদের নেতার নির্দেশ না মানা ও লোভের কারণেই নেমে এলো সাময়িক বিপর্যয়। এভাবেই ইতিহাস স্বীকার করলো মুসলমানদের বিপর্যয় এলো মুসলমানদের কারণে, অল্প ভুলের খেসারত হলো অনেক। সূরা আলে ইমরান অবলম্বনে। শিক্ষা। আজকের এই আল কুরআনের গল্প অল্প ভুলের খেসারত হলো অনেক, সূরা আলে ইমরান অবলম্বনে। এখান থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম তা হলো আমাদেরকে অবশ্যই আমাদের মুসলিম নেতার আনুগত্য স্বীকার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মানা করেছিলেন যেন তারা তাদের স্থান ত্যাগ না করে, কিন্তু সামান্য ভুলে এবং সামান্য লোভের কারণে তারা চরম বিপর্যয়ের মুখে সম্মুখীন হয়। আল্লাহ তাআলা আমাদের এই সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক, সকল মুসলিম দেশ এবং সকল মুসলমানদের একে অপরের ঢাল হিসেবে প্রতিরোধ করার তৌফিক দান করুক। সকল প্রকার অমুসলিমদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদের সকলকে সমষ্টিগতভাবে যুদ্ধ চালিয়ে যেতে হবে, সমষ্টিগতভাবে জীবন অতিবাহিত করতে হবে। আমরা নিজেরা যেন নিজেদের ক্ষতির কারণ না হই, সেদিকে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি এবং সেই ইমানি জজবা তৈরি করে দিক, আমিন। আলহামদুলিল্লাহ, আজ আমরা আল কোরআনের গল্প শিক্ষা বিশেষ পাঠ পর্ব 17 আলোচ্য গল্প অল্প ভুলের খেসারত হলো অনেক, সূরা আলে ইমরান অবলম্বনে আপনাদের কাছে আলোচনা করলাম। আজকের এই আলোচনা থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম, সেই শিক্ষা আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খায়রান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিওতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।